আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস। আজ কে আমি উপস্থিত রয়েছি এক জায়গায়, যেটা হচ্ছে পান্ডুয়া শরীফ। আর এটা হচ্ছে পান্ডুয়া শরীফের কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যেটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে আসলে একটি স্কুল আছে এখানে, আমি জানতে পারলাম, তাই সেই স্কুলটিতে উপস্থিত হয়েছি। এই যে স্কুলের গেট, আর এই স্কুলের নাম বা বাচ্চাদের কাছে সব কিছু জেনে নিব। এই যে এটা স্কুল, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর স্কুল। আপনারা আমার সাথে থাকেন, ভিডিওতে আপনারা সাথে থাকেন, দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। আমি এই যে কোনো একটি ক্লাসরুমে প্রথম ক্লাস রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এই যে ক্লাস 4। তো সেই ক্লাসটিতে আমি পরিবেশ করব আর বাচ্চাদের কাছে জানবো যে বাচ্চারা কিভাবে পড়াশোনা করে আর তাদের স্কুলের নাম কি। আসুন আমাদের সাথে আপনারাও থাকুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বসে যাও তোমরা। আচ্ছা, তোমরা কি পড়াশোনা করছো? এই কিছু বাচ্চারা, আপনারা দেখতে পাচ্ছেন, কিছু বাচ্চা উর্দু পড়ছে এবং কিছু বাচ্চারা আরবি পড়াশোনা করছে। বা খুব সুন্দর লাগলো এই জিনিসটা দেখে। এখন তোমাদের কি ক্লাস চলছে? আরবি ক্লাস। বাহ, খুব সুন্দর। তোমাদের আরবি কোন স্যার পড়ায়? সেলিম স্যার পড়ায়। আচ্ছা, খুব সুন্দর। ভালো পড়ায় কি না? আচ্ছা, সব সাবজেক্টেরই পড়া ভালো করে হয়? বাহ, খুব সুন্দর। ঠিক আছে, তো এখন যেহেতু আরবি ক্লাস, তো আমি কিছু তোমাদের কাছে আরবি কোশ্চিন করতে পারি? আচ্ছা, ঠিক আছে। তোমরা তো দেখছি খুব এক্সাইটেড একদম, মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, নাকি? তো আমি জেনে নিব যে স্কুলের নাম, এই যে বাচ্চাটি রয়েছে, তোমার নাম কি? ফারজিন পারভিন। তার কাছে আমি জেনে নিব স্কুলের নাম কি। তো তিনি বলল যে তিনাদের স্কুলের নাম নাকি আলিকরা একাডেমি। বা খুব সুন্দর। কিন্তু আলিকরা একাডেমি যে নামটি রাখা হয়েছে, ইকরার মানে জানো কি? পড় বা পড়াশোনা করা। খুব সুন্দর উত্তর দিয়েছে। ইকরার মানে হচ্ছে পড়াশোনা করা। আমাদের কোরআনের মধ্যে আল্লাহ বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, তোমরা পড়ো আল্লাহর নাম নিয়ে। বা খুব সুন্দর উত্তর দিল, ভালো লাগলো। যাক, তুমি বসে যেতে পারো। এবার আমি তার পাশে একটি বাচ্চা আছে, তোমার নাম কি? আলিয়া পারভিন। তো তোমাদের বাড়ি কোথায়? পান্ডুয়া কুতুব শহর। বা খুব সুন্দর। তোমাকে কিছু প্রশ্ন করব? আচ্ছা, ঠিক আছে। বলো তো দেখি, আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় বইয়ের নাম কি? কোরআন শরীফ, নাকি? বাহ, খুব সুন্দর। তো আমাদের ধর্মের সবচেয়ে বড় বইয়ের নাম বাচ্চারা, এই ছোট ছোট বাচ্চারা বলে দিচ্ছে, কোরআন শরীফ। খুব সুন্দর। এবার তার পাশে একটি বাচ্চা আছে, তাকে জিজ্ঞাসা করে নিব, তোমার নাম কি? লিজা ইয়াসমিন। লিজা ইয়াসমিন, তুমি বলো তো দেখি কোরআনের মানে কি? সব থেকে বেশি পড়ার বই। বাহ, খুব সুন্দর উত্তর দিচ্ছে বাচ্চারা, তো দেখছি ভালোই লাগছে। তার পাশেও একটি বাচ্চা আছে, তাকেও আমি জিজ্ঞাসা করে নিব যে আমাদের কোরআন শরীফে কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। বাহ, খুব সুন্দর উত্তর দিল। তার পাশেও বাচ্চারা আছে, হ্যাঁ, তাদের কাছেও জেনে নিব আমি যে তোমার নাম কি? সিমরান খাতুন।
আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা কে বলতে পারবে? আল্লাহ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবার তার পাশে একটি বাচ্চা আছে, তোমার নাম কি বলো তো? আলিয়া খাতুন। আলিয়া খাতুন, বাহ। এবার আলিয়া খাতুনকে আমি জিজ্ঞাসা করে নিব, কোরআনে কয়টি পারা আছে? 30টি পারা আছে। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে বাচ্চারা, ভালোই উত্তর দিচ্ছে দেখছি। হ্যাঁ, তার পাশেও একটি বাচ্চা আছে, তোমার নাম কি? সৈয়দ মাহফিজা পারভিন। বা খুব সুন্দর নাম, এবং সৈয়দও তিনি। হ্যাঁ, সৈয়দদের মর্তাবা খুব উঁচু জায়গায়। তো যাই হোক, হ্যাঁ, সৈয়দকে আমি কিছু প্রশ্ন করে নিব, সৈয়দ মাহফিজা পারভিনকে। হ্যাঁ, তো তোমার বাড়ি কোথায়? পান্ডুয়া কুতুবশহর। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। বা ক্লাস 4-এর বাচ্চাগুলো খুব সুন্দর করে উত্তর দিচ্ছে। তো তুমি বলো তো দেখি, আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম। বা খুব সুন্দর উত্তর, ইসলাম ধর্ম।